হ্যালো সবাইকে। তো দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে কিন্তু কয়েকটি বীজ আছে। এগুলো হলো ধুতরা ফুলের বীজ। তো বীজগুলো কিন্তু যেখানে সেখানে ছিটিয়ে রাখলে কিন্তু বীজ থেকে সুন্দর গাছ তৈরি হয়। তবে আমি এই বীজগুলোকে এই দেখতে পাচ্ছ একটি পাত্রের মধ্যে আমি কিছুটা মাটি ভরে রেখেছি। এখানে আমি বীজগুলোকে ফেলে রেখে দেব। তার থেকে সুন্দর গাছ তৈরি হবে। আমি নানান জায়গাতে গাছগুলো নানান জায়গায় রোপণ করে দেব। তো জানি না কয়দিনে এই বীজ থেকে গাছ তৈরি হবে। অবশ্যই ধৈর্য রাখতে হবে যে এই বীজ থেকে জানি না কয়দিনে গাছ তৈরি হবে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কয়দিনে এই দুধটা বীজ থেকে গাছ তৈরি হয়। তবে আমি ফেলে রেখে দিচ্ছি। এর মধ্যে দেখতে পাচ্ছ কিছুটা ছিটিয়ে রেখে হাত দিয়ে শুধু অপেক্ষা যে কয়দিনে এর থেকে বীজ থেকে অঙ্কুর আকারে গাছগুলো বেরোবে, সেটাই অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছি যেহেতু একটু মাটি, তার জন্য আমি হাত দিয়ে ধরছি না। তারপরে এই মাটিটা আমি একদম যেখানে আমাদের বাড়ির নোংরা জৈব পদার্থ ফেলা হয় সেখান থেকে এনেছি কিনা, তার জন্য আমি হাত দিয়ে মাটিটা ধরছি না। দেখতে পাচ্ছ মোটামুটি 15 দিনের মাথায় এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলি তৈরি হয়ে গেছে ধুতরা ফুলের, দেখতেই পাচ্ছ। আর আমি 15 দিন আগে যে বীজগুলো ছিটিয়েছিলাম এই ছোট্ট একটি পাত্রের মধ্যে, সেটাও তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ গাছগুলো একদম ছোট্ট আকারের হয়েছে। সত্যি এই ছোট্ট ছোট্ট গাছগুলো এখন আমি এখান থেকে এই মাটির পাত্রে থেকে তুলে তুলে অন্য জায়গায় বসাবো। যেহেতু এই মাটির পাত্রটা একদম ছোট্ট একটি জায়গা, আর ধুতরা গাছগুলো কিন্তু বেশ বড় হয়। তবে বেশ বড় গাছ এখানে তো এইটুকু পাত্রের মধ্যে সম্ভব নয় বেড়ে ওঠা, ফুল ও ফল দেওয়া। তবে ধুতরা ফুল আমরা বেশিরভাগই পূজাতেই ব্যবহার করে থাকি। তো বিশেষ করে আমাদের মন্দিরে তো শিব ঠাকুর আছে। তো শিব ঠাকুরের পুজোয় আমরা বেশিরভাগ এই ধুতরা ফুল ব্যবহার করি, ঠাকুরকে পুজোতে দিই তো এই ছোট্ট ছোট্ট দুটো চারা ভেবেছি যে মন্দিরের একটি কোণাতে বসিয়ে দেব, তাতে বেশ ফুল হবে। আর যেহেতু অনেকটা জঙ্গল হয়, আর মন্দিরটা তো আমাদের বাড়ির সামনেই, মানে বাড়ির ভেতরে, তার জন্য ভাবছি যে সমস্ত গাছগুলো একই জায়গাতে বসানো যাবে না, প্রচণ্ড জঙ্গল হবে। তো তার কারণ গাছগুলো তো বেশ বড় হয় আর ছড়ানো টাইপের হয়। যেহেতু মাটির গাছ আমি সাইজ করে কাটি না, যার জন্য আরও বেশ বড় হয়ে যায়। তো ভেবেছি যে কিছু গাছ আমি আমাদের বাড়ির পেছন দিয়ে বেশ জায়গা আছে, তো সেই জায়গার মধ্যে দিয়ে কিছু গাছ না হয় বসিয়ে দেব, বাদবাকি যে গাছগুলো বেঁচে থাকে। তো যেহেতু গাছগুলো অনেকটা ছোট, তো এই ছোট গাছগুলোয় তুলতে একটু সমস্যা। যেহেতু গাছগুলো একদম ছোট, একটু হালকা জোরে ধরলে ছিঁড়ে যাবে। তো দেখতেই পাচ্ছি পিছন সাইডেও কিছুটা বসিয়ে দেব। আর বসানোর পর যেহেতু এখন শীতের সময়, সামান্য একটু জল দিলেও হয়, আবার না দিলেও হয়। তবে আমি সামান্য একটু জল দিয়েই দিলাম, তার কারণ আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডাতে গাছ বসালে সেই গাছে কিন্তু সেরকমভাবে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না।